দর্শক, নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে আরো খবর জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, মামলার বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? ইকো, গতকালকে রাতে সদর থানার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে যে নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবুল হাসান নামে এক ব্যক্তি নিহত হয় এবং সেই নিহতর পরিপ্রেক্ষিতে তার বড় ভাই বাদী আবুল বাশার নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে 48 জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও 200 জন থাকে। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রয়েছেন নারায়ণগঞ্জ 5 জন সাবেক মন্ত্রী, ওবায়দুল কাদের তথ্যমন্ত্রী রয়েছেন এবং রয়েছেন জোনায়েদ আহমেদ পলক সহ আরও অনেকে। পাশাপাশি রয়েছেন নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমান, রয়েছেন AKM সেলিম ওসমান এবং তাদের পুত্র অয়ন ওসমান সহ এবং নারায়ণগঞ্জের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ। তো যে সূত্রে আমরা জানতে পেরেছি, এটা আমাদেরকে নারায়ণগঞ্জের যে সদর থানার ওসি আব্দুল সাত্তার আমাদেরকে নিশ্চিত করেছেন যে গতকাল রাতে মামলাটি হয়। তো এখন পর্যন্ত আমরা যেটা শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে আসলে এই মামলায় অজ্ঞাত আসামি আরও রয়েছে 200 জন, যাদেরকে পরবর্তীতে পুলিশ তদন্ত সাপেক্ষে জারভুক্ত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই মামলায় যে বাদী যিনি নিহত আবুল হাসানের যে ভাই আছে আবুল বাশার, তিনি যেমনটা বলেছেন গণমাধ্যম কর্মীকে যে আসলে তারা যে কোনোভাবে তার ভাইয়ের যে হত্যাকারী আছে তাদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের আইনি কার্যক্রম চালিয়ে যাবেন এবং তিনি এই হত্যার জন্য তিনি আসলে দেশের সর্বোচ্চ ব্যক্তিবর্গকেই দোষারোপ করছেন বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তাদের উস্কানিতে মূলত এ ধরনের গণহত্যা হয়েছে বলে বাদীর আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো পুলিশের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে আসলে মামলা মাত্র এজাহারভুক্ত হয়েছে, যথাসময় এটা তদন্ত হবে, তার পরবর্তীতে তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এগুলো আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে মামলার সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছেন, নারায়ণগঞ্জে শামীম ওসমান এবং শেখ হাসিনার সহ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই ব্যাপারে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। চলে যাব পরবর্তী সংবাদে।